আমি এখানে এসেছি ফেরেশতা মুভিটা দেখতে। কারণ হচ্ছে এই মুভিতে আমার খুবই পছন্দের দুজন মানুষ আছেন। জায়া আহসান এবং হচ্ছে আমার পার্সোনালি খুবই পছন্দের সুমন ফারুক। তো এর আগে হচ্ছে মুভিটা ২ টি জায়গায় রিলিজ হয়েছিল। ইরান এবং ইন্ডিয়াতে। তো ২ জায়গাতেই মুভিটা অ্যাওয়ার্ড পেয়েছে। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ যে সুন্দর একটা স্টোরি চারপাশে এত পজিটিভ রিভিউ পাচ্ছি, তো মনে হচ্ছে যে বাংলাদেশেও ইনশাআল্লাহ আমরা অ্যাওয়ার্ড পাবো। তো সেই সব দিক বিবেচনা করে আরকি আসা মূলত মুভিটা দেখতে। ফেরেশতে এই মুভিটা দেখার জন্য আজকে এখানে আসি বসুন্ধরা সিনেপ্লেক্সে। সে একটা ভালো একটা কাহিনী, তা জয়া হাসান এত সুমন ফারুক এরা সুন্দরভাবে গ্রাম বাংলার ছবি ঐতিহ্য তুলে ধরছে, এই জন্য এটা দেখার জন্য আসি। মুভিটা আমার কাছে রিভিউটা এত ভালো লেগেছে। ইন্ডিয়াতে এটা মুক্তি পেয়েছিল, সেটাকে ট্রান্সলেট করে বাংলাতে চলে এসেছে। তো এই ছবিটা এত ফ্যান্টাস্টিক, বিশেষ করে আমাদের চিত্রনায়িকা জয়া আহসান এবং আরও বিশেষ যার নাম না বললেই নয়, সেটা হলো সুমন ফারুক। এই বিশেষ দুই মানুষটার জন্য ছবিটা দেখতে আসা। পাশাপাশি এত সুন্দর একটা ছবির রিভিউটা পেয়েছি যেখানে ফ্যামিলি নিয়ে সবাই একত্রে এই ছবিটা দেখা যায় এবং গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক দৃশ্য তার ভিতরে আছে। কথা এবং ট্যান্সেলের যেভাবে করেছে, সবাই উভয় ফ্যামিলির একসাথে বসে এই ছবিটা পরিবেশন করার মতো একটা মুভি। অবশ্যই এই ছবিটা থেকে পরিবারকে নিয়ে দেখার মতো কিছু শিক্ষণীয় বিষয় আছে এবং উভয়ে আমাদের এখন যে বর্তমান যুগের সাথে অনেক সময় আমরা অনেক মুভিগুলো দেখে থাকি, সেই মুভি থেকে অনেক সময় একত্রিত পরিবার থেকে কিছু শিক্ষা পাওয়া সেগুলো থাকে না, কিন্তু এই মুভিতে আমরা পাবো সেটা। এবং আশা করি সবাই এটা আমার মতো করেই দেখবে এবং সবাই হ্যাপি হবে পরিবারকে নিয়ে ছবিটা একত্রিত দেখার। এটা আমি জানি যে এর আগে আরও আপনার 2টা অ্যাওয়ার্ড পেয়েছে এই ছবিটা এবং আমি আশাবাদী যে বাংলাদেশেও এটার অ্যাওয়ার্ড পাবে।